আজকে এত পরিমাণে গরমের জন্য কিচ্ছুই ভালো লাগতেছে না, কিন্তু ভালো না লাগলেও তো হবে না, রান্না তো করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যা যা রান্না করব সব কিছুই আজকের এই ব্লগ ভিডিওতে থাকছে। ভিডিওটা যারা ফুল দেখবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা প্লে করেছেন। আমি রান্না করার আগে সব কিছু আগে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা বসাই, যাতে করে আমার রান্না করতে সহজ হয়। পাকা ধরো না, হ্যাঁ তাকাও। তোমরা কি বন্ধু না পাকনা বুড়ো বান্ধবী? আর বুড়ি কি বলে একটু শোনেন। হুম, তুমি কোথায় এসেছো? আমার বাতাতে। আর তুমি কোথায় এসেছো? তারা একজন বলছে আমি আমার আম্মার বাসায় এসেছি, আর একজন বলছে পার্কে এসেছি। এটা শুনে আমরা তো হাসতে হাসতে খুন। যাই হোক, তারপরে যে আমি আবার কাটাকাটি শুরু করে দিলাম, যেহেতু রান্নার কাজটা একটু কাটাকাটি করে নিলে সহজ হয়, যার কারণে আমি কাটাকাটি করে নিই। আর তারপরে যে রান্নার জন্য চলে আসলাম, রান্নাঘরে এসে শাকটাকে এতবার ধুইছি, ধুইতে ধুইতে শাক অর্ধেক হয়ে গেছে। মানে যতবার ধুছি ততবার ভেঙে ভেঙে ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো যাই হোক, শাকটাকে ভালোভাবে ধুয়ে মাছটাকেও সুন্দর করে ক্লিন করে ধুয়ে একেবারে লবণ মরিচ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিছি। সাধারণত এভাবে দিই না, কিন্তু পাঙাশ মাছ আমি একটু দিই। তো যাই হোক, তারপরে যে মাটির কড়াইতে আমি শাকটা বসাই দিলাম। শাকটা বসাই দিয়ে তারপরে এদিকে মাছটাকে ভেজে আর এদিকে উস্তেটাকে একটু লবণ আর হলুদ মাখায় রাখছি, নরম হবে যার কারণে। আর আমি আজকে পটল দিয়ে পাঙাশ মাছ রান্না করবো। এই মাছের ওজনটা ছিল 10 কেজি, দুইজনে ভাগ করে নেছে, যার কারণে ভালো হয়েছে। কারণ একটা মাছ, অত বড় একটা মাছ শেষ হতে চায় না, বারবারই ওই একই মাছ রান্না করলে বাচ্চারাও বিরক্ত হয়। তো যাই হোক, আর বড় পাঙাশ মাছগুলো খাইতে বেশ ভালো লাগে আমার কাছে। যাই হোক, তারপরে যে মাছটাকে খুব সুন্দর করে ভেজে আলাদা রেখে দিয়ে এরপরে আমি পটল বসাই দেব। পটল আসলে রান্না দেখানোর তেমন কিছুই নাই, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি হালকা একটু তেলের উপর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিলাম। নেওয়ার পরে পটলটা দিয়ে হালকা একটু পানি আর লবণ দিয়ে একদম সেদ্ধ করে নিলাম। এরপরে যে মশলাটা এটা দিয়ে দিলাম। রান্নাগুলো আমি আমার শাশুড়ির থেকে শিখেছি, সে খুব ভালো রান্না করে। আমি চেষ্টা করেছি তার মতো রান্না করার, কিন্তু আসলে তার রান্নাটার মতো কারোর রান্না হয় না। তো যাই হোক, কিছুটা হয় আর কি, পুরোপুরি হয় না আমি বলবো। আসলে কারোর মতোই কেউ রান্না করতে পারে না, এক একজনের স্টাইল এক এক রকম। তো তারপর আমি মাছটা দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভুনা করার পরে তারপরে মাছ দিয়ে দিছি। মাছ দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। আর আসলে এই রান্নায় এমন কিছুই না, আমার কাছে সবথেকে সহজ রান্না মাংস। সব কিছু দিয়ে বসাই দিয়ে নিরিবিলি ঘুরে বেড়ানো যায়, কোনো সমস্যা নেই, হালকা তাপে মাংস হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় মাছ টাছ এইসব রান্না একটু ঝামেলা। রান্নাটা খুবই সুন্দর, খুব সুস্বাদু হয়েছে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে। তারপর আমি পটল নামায়ে তারপর উস্তেটা ভাজি করে নেব। আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা প্লে করেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, যাতে আমি কমেন্ট ধরে আপনার বাসায় যাইতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।